আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন ঘেমে টেমে একাকার। তো আজকে আমার হাজব্যান্ডের সাথে বেড়াতে যাচ্ছি। তো ভিডিওটা আসলে দিতে মানে একটু কত আইলসা আমি যে আসলে ভিডিওটা করা হয়েছে ঈদের পরের দিন। তো এই যে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে যাব, তো হেলমেট পরতেই হবে মাস্ট, কারণ আমার হাজব্যান্ড খুব সতর্ক। কিন্তু আমার হেলমেট পরতে একদম ভালো লাগে না, তারপরেও পরতে হবে, কিছুই করার নেই। তো আমি একদম পুরো ঘামতেই শেষ। তো আগের একটা ভিডিওতে দেখেছিলেন ঈদের দিনের, যে ঈদের পরের দিন আমার মেয়েরা তাদের মামার বাড়িতে গেছিল। তো আমি আমার হাজব্যান্ড একটু লং ড্রাইভে যাচ্ছিলাম, বলতেছিলাম যে চলো একটু ঘুরে আসি। তো লং বলতে যে একদম মানে অনেক দূর দূর যেতে হবে তা না। তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে একদম আশেপাশে ঘুরে আসাটাই আমার কাছে মনে হয় যে একদম মানে লং ড্রাইভে যাচ্ছি। তো যাই হোক, এইদিকে নতুন একটা এয়ারপোর্ট হচ্ছে, আপনারা কম বেশি সবাই জানেন। তো এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর করেছে, কালারটা অনেক সুন্দর, আর যখন চালু হবে তখন অবশ্যই খুবই ভালো হবে। তো আমি আমার হাজব্যান্ডের সাথে বলতেছি যে আজকে চলো শুধু দুজন যাব। হ্যাঁ, তো একটা যে দামি রেস্টুরেন্টে, তারপর দামি জায়গায়, তারপর এদিক ওদিক মানে আমার যে ঘুরতে হলেই যে আমার দামি খাবার খেতে হবে, দামি জায়গায় যেতে হবে, তারপর লং ড্রাইভে আপনার 4-5 দিনের জন্য যেতে হবে, এরকম কিছু না। হাজব্যান্ড ওয়াইফ একটু সুযোগ পেলেই মোটরসাইকেল নিয়ে দুইজন বের হয়ে যায়। ও আমাকে খুবই সঙ্গ দিতে পছন্দ করে, আমিও সঙ্গ দিতে, কারণ ও দেখা যায় ব্যস্ত থাকে, আমিও বাসায় বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি। একটু ফ্রি হলেই ও কিন্তু একদম আলসামি করে না, আমাকে নিয়ে ঘুরতে চলে যায়। তো এই দিকে ঈদের পরের দিন যেহেতু এই ভিডিওটা করেছিলাম, তো ঈদের পরের দিন কিন্তু রাস্তাঘাট দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা। আর আমরা গিয়েছিলাম 300 ফিট। তো বসুন্ধরা সিটির ওই সাইড দিয়ে ঘুরে আপনার কোথায় কোথায় গিয়েছিল আসলে আমি শিওর জানি না। তা যাই হোক, এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন মানে 1 নাম্বার টার্মিনালের ভিতর দিয়ে যাচ্ছে। এটা খুবই সুন্দর, আর ড্রোন দিয়ে যদি এই ভিডিওটা করা হতো তাহলে আপনারা বুঝতে পারতেন। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, যেহেতু আমার কোনো ড্রোন নাই, তো সেই হিসাবে আমি রাস্তাটা ওরকম বোঝাইতে পারতেছিলাম না। তো যাই হোক, হাজব্যান্ড ওয়াইফ দুইজন যাচ্ছি বাতাসে, সেটাই আমার অনেক ভালো লাগছে। আর এক জায়গায় এসে একটা টার্মিনালের উপরে এসে আমরা একটু দাঁড়ালাম। তো এদিকে অনেক মানুষ ছবি তুলছে, এদিকে বিমান যাচ্ছে। তো এদিকে সবাই এসে মানে অনেকে হাজব্যান্ড ওয়াইফ, অনেকে মা বাবা, অনেকে সন্তান, সবাইকে নিয়ে এসেছে। তো এখানে এসে আসলে বাচ্চাদেরকে খুবই মিস করতেছিলাম। তো আমার হাজব্যান্ডও বললো নিয়ে আজকে নিয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে আমি খাবো, আর যদি ভালো না লাগে তাহলে তুমি খাবো। তো আমি আবার একটু মুখে নিয়ে দেখলাম, আমার কাছে ভালো লাগলো না। তো আমি বলছি এটা তোমার। তো তারপর আমি একটু মুখে নিয়ে ট্রাই করে দেখতেছি। তো মোটামুটি আমার কাছে এমন একটা ভালো লাগছে না, তাই আমি বললাম এটা তোমার। আমি একটু খেয়ে দিলাম। তো এখন আমার হাজব্যান্ড খাচ্ছে, আর আমি বলছি আমি কাপ আইসক্রিম খাবো। তো বললো ঠিক আছে, সমস্যা। তাই আমি যে আমি একটু ভিডিও করি, তুমি ধরো। তো ও বলতে করো, আমি খাওয়ার আছে, আমি খাইতেই থাকি, সমস্যা নেই। তো আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বন্ডিংটা ভালো থাকে, সম্পর্কটা ভালো থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি এদিকে কাপ আইসক্রিম খাচ্ছি, আর আমার হাতের মধ্যে যে একটু কালো দাগটা দেখছেন নখের মধ্যে, এটা আসলে কিছুদিন আগে আমি দরজার চিপার মধ্যে ব্যথা পেয়েছিলাম। তো নখটা হয়তো বা মরে গেছে। আর এদিকে দেখেন আইসক্রিমটা খেয়ে দেখলাম আমার জিহ্বাটা একদম মানে সবুজ হয়েছে। আবার হাজব্যান্ডে বলতেছে যে তোমারটা দেখি, ওরটাও দেখলাম। তো যাই হোক, ওকেও আবার একটু খাওয়াই দিচ্ছি। এত বেইমানি করলে তো আর হবে না, তাই না? যত হলো যাই হোক, আমার তো হাজব্যান্ড। তো ওইদিকে আবার আমি ওই রাস্তাটা দেখতেছিলাম উপর থেকে, দেখতে খুবই ভালো লাগে একদম। মানে রাস্তা যে এত সুন্দর, এত বড় করেছে, সবাই আবার ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতেছে। তো যাই হোক ভাই, আমরা এত বড় লোক না যে ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে হবে। অনেকে 3জন 4জন করে মোটরসাইকেলে আসতেছে, আবার অনেকে যা মানে গাড়ি নিয়ে, ফ্যামিলি নিয়ে, সবাই নিয়ে আসতেছে। তো যাই হোক, এখানে ভালোই লেগেছে। সবাই ছবি তুলতেছে, আমরাও তুলতেছি, আমিও আমার হাজব্যান্ড একটু ভিডিও করতেছি। তো বললাম যে আসলে হাজব্যান্ড ওয়াইফ মানেই যে হাজব্যান্ড বড়লোকই হতে হবে, এবং হাজব্যান্ড দামি দামি রেস্টুরেন্টে, তারপর দামি দামি খাবার খাওয়াতে হবে, দামি জায়গায় নিতে হবে, এমন কোনো কিছু নয়। হাতে হাত রেখে পায়ে পা চলিয়ে যদি আপনারা চলতে পারেন, 2 টাকার বাদাম খেলেও শান্তি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মধ্যে এটা খুবই ভালো মিল আছে। আর এইদিকে বিভিন্ন পোস্টার লোগো দেওয়া। তো এগুলো আসলে বিষয়ে আমি কিছুই জানি না। আর এদিকে এই পিচ্চিটা খুবই চঞ্চলগিরি করতেছে। তো দেখে আমার পিচ্চিগুলোর কথা মনে পড়তেছে, ওদেরকে খুব মিস করতেছি। নেক্সটে ইনশাআল্লাহ
আরেক সময় নিয়ে আসবো, যখন ওদের স্কুলে পরীক্ষাটা শেষ হবে, এক্সামটা শেষ হবে, তবে ইনশাল্লাহ নিয়ে আসবো। আর আমার ভিডিওগুলো যারা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থেকে বেল আইকনটা অল দিয়ে দিবেন, যারা সবার আগে আপনাদের কাছে ভিডিও ছাড়লেই চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে দিবেন। তো এইদিকে আমার যাই হোক অনেকক্ষণ থাকার পর চলে আসতেছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে হাজব্যান্ডের মোটরসাইকেলটা একটু নষ্ট হয়ে গেছে। তো কি যে কপাল, যেখানে বাঘের বউ সেখানেই সন্ধ্যা হয়। তো যাই হোক আমার হাজব্যান্ড ওদিকে মোটরসাইকেল ঠিক করছে, আর কি করার বলেন। তো আমি বললাম যে এইদিকে একটু গাছের ছবিগুলো তুলি। তো যাই হোক মোটরসাইকেল ঠিক হয়ে গেছে, আসলে একটু কী জানি সমস্যা ছিল। তো ঠিক করে এদিকে আবার 4 নম্বর পার্কে আসলাম। তো বললাম যে ঠিক আছে চলো, আমরা যেহেতু এখন কাপল, বেবিরা আমাদের সাথে নেই, তা চলো একটু পার্কে না গেলেই তো আর প্রেম জমে না। তো 7 নম্বর পার্কে আসলাম। 7 নম্বর পার্কে এসে আমার হাজব্যান্ডের সাথে তো এসে দেখলাম সুন্দর এই জায়গাটা, খুবই ভালো লাগতেছিল। আর এইদিকে কালো বিড়ালটা দেখতে যে কী যে সুন্দর কিউট ছিল, এই রাত্রেবেলা দেখলেই কিন্তু ভয় লাগবে তা। আর এদিকে অনেকে বাচ্চাদের জন্য বেলুন এটা ওটা কিনতেছিল। তো একটা আঙ্কেল নিয়ে, মানে উনি বুঝতেই পারেনি গ্যাসের বেলুন দিছে উড়ে। তো যাই হোক এদিকে আসলে একজনের সাথে দেখা হলো অনেক বছর পরে। এটা হচ্ছে আমার বড় মেয়ের স্যার। আগে আমার বড় মেয়ে যখন ক্লাস 2-3-তে ছিল তখন আনোয়ার স্যার, তার বেবি হয়েছে, এই যে মাশাআল্লাহ কিউট বেবিটা, তা মেয়ে। তো আমরা স্যারের সাথে হাই হ্যালো দিয়ে তারপর কিন্তু অনেকক্ষণ গল্প করে চলে আসলাম। তো স্যারের যখন বেবিটা হয় আসলে আমাদের সাথে দেখা হয় না প্রায় 5-6 বছর। তারপরে দেখা হলো আবার আমার পাশের ফ্ল্যাটের ভাবির সাথে আর তার ছেলের সাথে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে যেয়ে খাবার অর্ডার করলাম সবাই মিলে। এই চিকেনটা খেলাম, আসলে এটার নাম কী ছিল আমি ভুলে গেছি। চিকেন এবং কি বলে এটা, ফ্রেঞ্চ ফ্রাই একসাথে মিক্স করা ছিল মেয়োনিজ দিয়ে। তো আমি এটার নামটা ভুলে গেছিলাম অর্ডার দেওয়ার সময়। তো ওটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, আর চিকেনে একদম ভরপুর ভরা ছিল। তো খেতে ভালোই ছিল। তারপর সবাই মিলে এটা খেলাম। তারপরে এদিকে দিলাম লাচ্ছি। আসলে লাচ্ছিটা অর্ডার দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল ফালুদার। তো আমার হাজব্যান্ডের যায় হয় তো লাচ্ছি, মানে ফালুদার বদলে লাচ্ছি অর্ডার দিয়ে দিল। তারপর আবার লাচ্ছিটা খেলাম। আর আমার পাশের রুমে ভাবি যেহেতু পর্দা করে, সে আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, তার ছেলেও একটু লজ্জা পায়, তাই আসে নাই। তো যাই হোক এদিকে আমরা মানে লাচ্ছি খেয়ে একদম পেট ফুল। তারপরও আবার 2টা আপনার ফালুদা অর্ডার দিলাম। ফালুদা অর্ডার দিয়ে তারপর আমরা সবাই মিলে, মানে 4 জনে 2টা ফালুদা সুন্দর করে খেয়ে দিয়ে তারপর হাই হ্যালো দিয়ে বাদে, মানে আমি আমার হাজব্যান্ডের সাথে মোটরসাইকেলে চলে আসলাম, আর ভাবির ছেলের সাথে গাড়ি দিয়ে আসলো। এই যে এদিকে কিন্তু বাসায় দেখি একটা পাখি টক 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 করতেছে সকালবেলা। তো এই পাখিটার দেখি খুবই ভালো লাগছে। তো আমি এই পাখিটার নাম জানি না, জানলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই পাখিটার নাম কী। তো আজকের মতন এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল টুটে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।